গোগলা গ্রাম পঞ্চায়েতের চাষিদের হাতে বীজ বিতরণ, পাশাপাশি কালী মন্দির স্থাপনের জন্য আর্থিক সাহায্য প্রদান। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলের মান্দারপুনি গ্রামে আবারও হিন্দু মুসলিম সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত গড়ে উঠল। গ্রামের কালী মন্দির স্থাপনের কাজ শুরু হয়েছে। সেই কাজে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এশিএল সংস্থার একজন দায়িত্বশীল এজেন্ট ইস্তাক হোসেন। গ্রামের কয়েকজন মিলে সংস্কারের কাজ শুরু করেন, আর সেই উদ্যোগে পাশে দাঁড়িয়ে উদারভাবে আর্থিক সাহায্য করেন ইস্তাক হোসেন। আজকের এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা নীলকণ্ঠ বাবু জানিয়েছেন, একজন এশিএল দায়িত্বশীল ব্যক্তি এবং আমাদের অঞ্চলের অঞ্চল সভাপতি আমাদের এই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াতে আমরা খুবই খুশি। এজেন্ট সাহেব এবং সভাপতি গৌতম ঘোষ মহাপ্রণায় যে কালী মন্দির ইয়েতে অনুদান করলেন, তার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের ভালো লাগছে। মন্দিরটা যাতে হয় তার জন্য আমরা আমাদের মন্দিরটা যে শুরু করেছি, যে কষ্ট করে, তার জন্য আরও যদি আর্থিক সাহায্য পাই তার জন্য এজেন্ট সাহেব এবং আমাদের সভাপতিকে ধন্যবাদ জানাই। আপনার নাম? এই মানবিক ও সম্প্রীতির বার্তা দেওয়ার কাজের জন্য ইস্তাক হোসেনের প্রশংসা করছেন গোটা এলাকা। গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষ বলেন, এই ঘটনায় আবারও প্রমাণ করলো বাংলার মাটিতে এখনো ধর্মের ঊর্ধ্বে উঠে মানুষ একে অপরের পাশে থাকতে জানে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে যে সম্প্রীতির বাতাবরণ তৈরি হয়েছে, এই ঘটনা তারই প্রতিচ্ছবি। স্থানীয় বাসিন্দারা ইস্তাক হোসেনের ও অঞ্চলের অঞ্চল সভাপতি গৌতম ঘোষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং আশা প্রকাশ করেছেন এমন উদাহরণ ভবিষ্যতেও সমাজে শান্তি ও ভ্রাতৃত্ব বজায় রাখতে অনুপ্রেরণা যোগাবে। দেখুন, মন্দির হোক, মসজিদ হোক, গুরুদ্বারা হোক, এটা আমাদের বাংলার কিন্তু সংস্কৃতি। কেন, আমাদের যিনি মুখ্যমন্ত্রী আছে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায়, আর আমাদের যিনি ক্যাপ্টেন অভিভাবক, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশ্বর বিধানসভা বিধায়ক, উনি আমাদেরকে নির্দেশ দেন যে যেখানে মসজিদ হোক, মন্দির হোক, যে কোনো ধর্মের মানুষের যদি ধর্মস্থান করে সেখানে ছুটে যাও, তাদের মানুষের পাশে দাঁড়াও। তাই মাদারপুরি গ্রামের বিগত দিনে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এই দুর্গা মন্দিরটা ওনারা সবারই সহযোগিতায় এই মন্দিরটা কিন্তু তৈরি করছে। তারপর পাশে কিন্তু এটা কালী মন্দির ছিল, সেই কালী মন্দিরটা জরাজীর্ণ ছিল। সেই কালী মন্দিরটাকে নতুনভাবে মাদারমণি গ্রামবাসীর মানুষ যারা আছেন, নকুলদা থেকে শুরু করে করুণা দাদা থেকে শুরু করে লোকনাথ, আমাদের বাম, সব ইয়ং জেনারেশনও আছে এখানে, সবারই ঐকন্ত্য প্রচেষ্টায় কালী মন্দিরে কিন্তু আমাদের কাজ শুরু হয়েছে। এই কালী মন্দিরটা তৈরি করার জন্য ওনারা আমার কাছেও গিয়েছিলেন, আমিও কিছু আর্থিক সাহায্য করেছি। আমাদের অভিভাবক দলের বিধানসভা যিনি আমাদের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, বিধায়ক তহবিল থেকেও আর্থিক সাহায্য করেছেন। আজকে আমি এজেন্ট সাহেবকে সঙ্গে নিয়ে এসেছিলাম দেখার জন্য। তা আমাদের এজেন্ট সাহেব কিন্তু খুব কাজের মানুষ, ভালো মানুষ। আমাদের ব্লকেরই ওনার বাড়ি তিলেবনি গ্রামে, এবং এখন বর্তমানে উনি মাদারমণি, সাউথ শ্যামলা, লস্কর, মাদারপুর কোলেরই এজেন্ট সাহেব। সেই এজেন্ট সাহেবকে আমি বলেছিলাম, চলুন মাদারমণি যে কালী মন্দিরটা তৈরি হয়েছে একবার দেখে আসি। তো এজেন্ট সাহেব কিন্তু একজন মুসলিম পরিবারের ছেলে, ওনার নাম হচ্ছে শহীদ ইস্তাক হোসেন। তো এইটাই আমাদের বাংলার সংস্কৃতি, যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মমতা বন্দ্যোপাধ্যায় একসঙ্গে পথ চলার আমাদেরকে শিক্ষা দিয়েছে। তাই মাননীয় এজেন্ট সাহেব শহীদ ইস্তাক হোসেন, আর মাদারমণি গ্রামের যে মানুষজন আছে, কালী মন্দিরটা তৈরি হচ্ছে, কিছু আর্থিক সাহায্য তাদের হাতে তুলে দিলেন এবং কথাও দিলেন যে মন্দিরটা তৈরি হোক। মন্দির তো আর এক টাইমে হয়ে যায় না, সময় লাগে। আগামী দিনে আবার কিছু উনি আর্থিক সাহায্য এই মাদারমণি গ্রামের মানুষের হাতে তুলে দেবে।
অন্যদিকে দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা গ্রাম পঞ্চায়েতে কৃষক বন্ধুদের হাতে বীজ বিতরণ করেন এবং অন্যদিকে একজন ক্যান্সার রোগে আক্রান্ত ব্যক্তিকে কিছু আর্থিক সাহায্য করে তাদের পাশে থাকার আশ্বাস দেন অঞ্চল সভাপতি গৌতম ঘোষ। এই দিনে অঞ্চল সভাপতি কি বললেন শুনে নেব। গোগলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা। এখন আমাদের যিনি মুখ্যমন্ত্রী বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নরেন চক্রবর্তী, আমাদের যিনি বিধায়ক, প্রত্যেকটি সরকারি যে পরিষেবা ৭৫টা প্রকল্প তো দুয়ারে সরকারের মাধ্যমে দিদি পাঠিয়ে দিচ্ছে, তার সাথে সাথে গোগলা গ্রাম পঞ্চায়েতের যে সকল আমাদের রাজ্য সরকারের যে জিনিস আছে, বেতন থেকে শুরু করে যে কোনো জিনিস, এই বর্ষার সময়ে বাদাম এসেছে, অরহরের ডালের কলাইয়ের বিচন এসেছে, তার সঙ্গে গোবিন্দভোগ ধান এসেছে। তা আমরা গোগলা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে প্রধান সাহেব এবং পঞ্চায়েত সদস্যা যারা আছি সবাই মিলে আজকের দিনে যারা আমার গোগলা অঞ্চলের চাষি তাদের হাতে আজকে আমরা বিচন তুলে দিলাম। 100 চাষিকে আজকে আমরা এই বিচন তাদের হাতে তুলে দিলাম।